তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আর্ট করাতে। তো আজকে ছিল সানডে, গতকালও আর্টে গিয়েছিল, গতকাল স্যাটারডে ছিল, ওকে আর্টে দিয়ে আমি স্কুলে গিয়েছিলাম, তো সেরকম ভিডিও করিনি। তো আজকে হলো সানডে, আজকেও সকালবেলা আর কি ওকে আর্টে দিয়ে আসছি। আর আমার তো আজকে ছুটি আছে, তো আমার আজকে আর সকালবেলা যাওয়ার কোনো চাপ নেই। সেই জন্যই কিন্তু ওকে দেখো 9টার দিকে আর কি আর্টের বাড়িতে আর কি পৌঁছে দিলাম, ওর স্যারের বাড়িতে। অনেকেই এসেছে, তো বাচ্চাদের সাধারণত 8টা থেকেই বলে, তো অত সকাল করে আসাটা আর কি একটু অসুবিধের জন্য ওকে 9টার দিকে নিয়ে আসি। তো কোনো অসুবিধা যদিও হয় না, 9টার দিকে আসলেও অসুবিধা হয় না। আর পৃথা তো একটু লেটে আসে, ও যেহেতু ফার্স্ট ইয়ার, ও 10টার দিকে আসে, সকালে ব্রেকফাস্ট করে তারপর আসে। আর আমার মেয়েকে 9টার দিকে দিয়ে যাই, ও 10:30টার দিকে বাড়ি গিয়ে তারপরেই ব্রেকফাস্টটা করে। তো এইদিকে মেয়েকে আর্টে দিয়ে আমি দেখো চলে এসেছি বাড়িতে। ভেবেছিলাম যে আজকে রেশনের ওখানে যাব, মামুনিদি বলেছিল, তো তারপরে আবার জানতে পারলাম যে আজকে রেশনের ডিলার আর কি বন্ধ আছে, কারণ ওখানে নাকি ওই আমাদের নতুন পাড়ার ওই সাইডে রেশন আর কি দিয়ে দেওয়ার জন্য ওরা গেছে, গাড়ি নিয়ে নিয়ে যায় এক এক দিন এক এক জায়গায়, তো সেরকম আর কি দুয়ারে রেশন যে হয়, তো সেরকমই গেছে জন্য আজকে রেশন দেওয়া হবে না। সেই জন্য আজকে আর পরে গেলাম না, বাড়িতে চলে এসেছি। এসে আমি একটুখানি আর কি ফ্রেশ হয়ে মুখ ধুয়ে নিয়ে সকালবেলা আর কি মা আবার লাল চা করেছিল, তো লাল চা আর একটু সাথে নিয়েছিলাম হলো ওই চিড়ে ভাজা, দিদিরা নিয়ে এসেছিল অনেক বাদাম দিয়ে চিড়ে ভাজা, বেশ টেস্টি খেতে ছিল। তো সেটাই আর কি খেয়ে নিলাম সবাই মিলে, লাল চা দিয়ে চিড়ে ভাজা খেয়ে। দেখো আমি ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ মেয়েও যেহেতু উঠে গেছে, আমিও উঠে গেছি, তো ভাবলাম বিছানাটা আগে ঝেড়ে নিই। তো বিছানাটা আর কি ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিলাম, আর এই দিকের বিছানাটাও একটু গুছিয়ে নিলাম। আর বিছানা গোছানো থাকলে কিন্তু বেশ মানে পরিষ্কার লাগে আর কি। তারপরে এই যে আমার কালকে এগুলো পরে গিয়েছিলাম স্কুলে, তো এসে ওইভাবেই খুলে রেখেছিলাম, তো ভাবলাম আজকে না হয় এটা গুছিয়ে নিই। তো দেখো এই যে গুছিয়ে নিচ্ছি, তাহলে আর কি জামা কাপড় গোছানোটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর আজকে সেরকম একটা মানে খুব বেশি আর কি কাছাকাছি করবো না, কারণ গতকালকে অনেক কাছাকাছি করেছিলাম, তো সেগুলো কিন্তু শুকায়নি। কিছু কাপড় বারান্দার দিকে মেলে দিয়েছিলাম, কিন্তু সেরকম একটা রোদ নেই, বেশ কিছুদিন ধরে বৃষ্টি ওয়েদার ছিল, সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো শুকায়নি। তো সেগুলো বাইরে মেলবো, তার আগে দেখো ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এদিকে দিদি জামাইবাবু সবাই ওরা খাচ্ছিল আর কি, চা তারপর চিড়ে ভাজা এসব খাচ্ছিল, তো ওদের সাথে আমিও একটু চিড়ে ভাজা দিয়ে আর কি, চা দিয়ে লাল চা দিয়ে আর কি সকালবেলা চিড়ে ভাজা খেয়ে নিলাম। সকালবেলা আজকে কিন্তু এখন রুটি খাইনি, কারণ রুটি এখনও বানানো হয়নি, আজকে একটু দেরি করে রুটি বানাবো। তো সেই জন্যই লাল চা দিয়ে চিড়ে ভাজা দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে চলে এসেছি দেখো বাইরে। আর বাইরে প্রচণ্ড হাওয়াও হচ্ছিল, মানে এখন যে গরমকাল মানে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন আবারও ঠান্ডা পড়ে গেছে। মানে কয়েকদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কিন্তু ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, কাপড়গুলো কালকেই ধুয়েছিলাম, কিন্তু সেরকম মানে রোদ না ওঠায় জামা কাপড় একদম কিছুই শুকায়নি, সেই জন্যই কিন্তু সকাল সকাল এই যে জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিচ্ছি। আর এতগুলো জামা কাপড় ছিল, যার জন্য মা আর আমি দুজন মিলেই দেখো জামা কাপড় মেলছিলাম। তো এখানে আমার হাজব্যান্ডের প্রচুর কাপড় জমেছিল, এর আগের দিন মানে এর আগের ভিডিওতে দেখেছিলে, ওই বাড়িতে অনেক কাপড় রাখা ছিল, সেখান থেকে 2 ব্যাগ কাপড় নিয়ে এসে আমি কিন্তু জমিয়ে রেখেছিলাম। সেগুলো তো মানে গোটা সপ্তাহ ধোয়ার টাইম পাইনি। তো কালকে যেহেতু স্যাটারডে ছিল, আমার মানে স্কুলে গিয়েছিলাম, কিন্তু 12টার দিকে চলে এসেছি জন্য কিন্তু টাইম পেয়েছিলাম বলে দেখো জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। তার মধ্যে কিছু আমার দিদিদের, তারপর আমার ভাগনার ওদেরও আছে, তো সব মিলে দেখো এই যে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে আর মেলেও দিয়েছি। আর এদিকে দেখো আমার ভাগনা গিয়ে রাস্তায় ওর বোনের জন্য ওয়েট করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে ভিডিও করছি, মানে খুব ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছি আর কি, সেই জন্য সেরকম একটা ভিডিও করতে পারিনি। এর আগের ভিডিওতে দেখেছো যে আমার দিদি জামাইবাবু আমার ভাগনা ওরা এসেছে, তো ওরা আছে। তো আজকে সানডে, ভাবলাম চলো আজকে সানডে স্পেশাল একটা ভিডিও করা যাক। আর সপ্তাহের প্রত্যেকটা দিন স্কুল থাকে, আর মানে তাড়াহুড়োর মধ্যে যাই আসি, সেরকমভাবে ভিডিও করতে পারি না, আর ওরকম আটখ্যাচড়া ভিডিও ভালোও লাগে না মাঝখান থেকে দেখাতে। তো
খুব ব্যস্ততার মধ্যে। আর মানে স্কুল থাকলে সকাল থেকে অল্প কিছু শেয়ার করার পর মানে সারাটা দিন স্কুলে থাকি, তখন আর কী দেখাবো, সেরকমভাবে দেখানোর মতন কিছু থাকে না। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে ভাবলাম একটু ভিডিও করি। তো সেই জন্যই আর কি মেয়েকে সকালবেলা দেখলে আর্টে দিয়ে আসলাম। ওর আর্টের সামনে 28 তারিখ আর্টের এক্সাম আছে, মানে ভর্তি হয়েছে 1 বছর এখনও হয়নি, তবে মার্চ মাস করে এক্সাম হয় ওদের। এবার একদম ওর নার্সারি 1 আর কি, নার্সারি 1, নার্সারি 2, নার্সারি 3, তারপরে ফার্স্ট ইয়ার। তো ফার্স্ট ইয়ার তো দেরি আছে, এখনও নার্সারি 1 সবে। তো ওর 28 তারিখে এক্সাম আছে। তো আর্টের ক্লাসে গতকালও গিয়েছিলো, গতকালকে তো আমার স্কুল ছিল, স্কুলে গিয়েছিলাম আর্টে দিয়ে। আর আজকে সানডের জন্য স্কুল বন্ধ, তো ওকে আর্টে দিয়ে এসেছে। ও এখনও আসেনি বাড়িতে, তো আর্ট করে আসবে। আর ওইদিকে স্যার একটা বড় আর্ট পেপার কিনতে বলেছে, সেটাকে 4 ভাগ করে চারটা মানে 4 রকম ছবি আঁকতে বলেছে। ওগুলোও করবে আর কি, তোমাদের সাথে ওটা প্র্যাকটিক্যালে লাগবে। আর সাথে পরীক্ষার সময় যেমন খুশি একটা মানে স্যার যেগুলো শিখিয়েছে তার থেকে একটা যে কোনো আঁকতে হবে। তো যাই হোক, এখন আর্টে গেল। আর সামনের সপ্তাহে 2 দিন আর্ট হবে, তারপরের আর কি শনিবারে ওদের হচ্ছে আর্টের পরীক্ষা, মানে 28শে মার্চ আর্টের এক্সাম আছে। তো ওকে আর্টে দিলাম। আর দিদি আর জামাইবাবু ওরা একটুখানি মানে কাজে গেল আর কি, চলে আসবে, একটু পরে চলে আসবে। আর ভাগনা ওই যে বাইরে ঘুরছে, মেয়ে এখনও আসেনি, রাস্তায় গিয়ে দেখে আসলাম ও আসবে, এখনও আসেনি। আর ভাগনা হচ্ছে এখানে এই বাড়ির সামনে আর কি আছে, যে মা ফুল তুলছে, তো ও বের হলো। আর আমাদের এদিকে সকালে চা আর চিড়ে ভাজা খাওয়া হয়ে গেছে, চিড়ে ভাজা বাদাম দিয়ে চিড়ে ভাজা খাওয়া হয়ে গেছে, সাথে চা। এখন রুটি বানালাম, আমি বেললাম, আটা মেখে আমি বেললাম, দিদি ভাজলো। আর কালকে প্রচুর কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো শুকায়নি, ওয়েদার ভালো না, বৃষ্টির জন্য শুকায়নি। আজকে আবার মেলে দিলাম আমি আর মা মিলে। এখন গিয়ে রুটি খাবো, মেয়ে আসলে রুটি খাবো। চলো ভিডিওটা আজকে শুরু করলাম, দেখতে থাকো, পাশে থাকো। তারপরে ওকে দেখো মা গিয়ে আবার রাস্তা থেকে ডেকে নিয়ে আসলো। আর এদিকে প্রবীরদা আমাদের যে সামনে আর কি কচু গাছগুলো হয়েছে ওই ডোবাটার মধ্যে, সেখান থেকেই 2টো কচু উঠিয়েছে। আর এর আগের দিন উঠিয়ে আমাদের দিয়েছিল আর কি। তো আমরাও কচুর শাক খেয়েছিলাম এর আগের দিন। তো সেরকম একটা ভিডিও করতে পারছি না বেশ কিছুদিন থেকেই। দিদিরা এসেছে প্রায় 10 দিনের মতন হয়ে গেল, কিন্তু ওই 8-10 দিনের মতন হয়ে গেছে, কিন্তু সেরকমভাবে ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার সকালবেলাটা প্রচণ্ড চাপ থাকে। সেই জন্য কিন্তু আমি মানে সেরকমভাবে একটা ভিডিও করতে পারছি না। আর সকাল থেকেই যদি ভিডিও না করি, বিকেলবেলা আর কী দেখাবো তোমাদের, সেই জন্য কিন্তু ভিডিও করা হচ্ছে না। তো দিদি আর জামাইবাবু একটু বাইরে গিয়েছিলো, ওরাও আসলো। আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু চলে এসেছে আর্টের থেকে। আমি একবার সামনে রাস্তার দিকে গেলাম, দেখি তখনও ওর হয়নি। তারপরে আমি আবার চলে এসেছি বাড়িতে, তখন কিন্তু ওর হয়ে গেছে, ও একাই চলে এসেছে। আসার পর আবার ওকে একটু খাইয়ে দিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি বানানো হয়েছিল আর কি, তো সবাই মিলে রুটি খেলাম, আমিও খেয়েছি, ওকেও খাইয়ে দিলাম, দিদিরাও সবাই রুটি খেয়েছে। তো সবাই মিলে রুটি খেয়ে ভাগনাকেও রুটি খাইয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপরে যে দেখো মাটন রান্না হয়েছিল। তো মা ওদিকে রান্নাবান্না করছে, আর আমি ভাবলাম যে ততক্ষণে আমি ঘরটা মুছে নিই, কারণ আমি তো ওই এক রবিবার ছাড়া সপ্তাহের আর কোনো দিন সেরকম টাইম বের করে মানে ঘরটা মুছতে পারি না, কারণ সকালটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে কি বলবো। আর তো সেই জন্য কিন্তু আমি মুছে উঠতে পারি না। তো মার উপরও চাপটা প্রচণ্ড বেশি পড়ে যায়। আর লোকজন থাকলে তো রান্নাবান্নাটাও বেশি করতে হয় আর কি। তো সেই জন্য কিন্তু চাপটাও বেশি থাকে, রান্না বান্না, বাসন ধোয়া, কাপড় কাচা, এসব তো থাকে, এই জন্য কিন্তু কাজের চাপটাও অনেকটাই বেশি থাকে। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, ঘরটার মোছা, আজকে রবিবার সানডে, তো ঘর মুছে দিলাম, ঘর মোছা হয়ে গেছে, মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, মেয়ে স্নান করে ওর দাদারও হয়ে গেছে স্নান, ওরা পিঠাদের ঘরে সবাই মিলে খেলছে, পিঠাও আছে। আর শ্যাম্পু করবো, যেহেতু সানডে, সপ্তাহের অন্যদিন টাইম পাই না, আজকে একটু শ্যাম্পু করবো, সাবান দেবো। এখন যাব স্নানে, 1:30 বাজে। আর মা ওদিকে মাটন রান্না করছে, আগের দিনও মাটন রান্না হয়েছিল, আর ওই দিন ভিডিও করিনি, ওদিন স্নানটা করে নিই, স্নান করে পুজো দেবো, পরে আসছি।
তো তারপরে ঘর মুছে আমি দেখো স্নান করে এদিকে পুজো দিয়ে নিলাম। তো আমাদের গাছে এখন আবার বেশ সুন্দর জবা ফুল, সাদা ফুল ফুটছে অল্প অল্প করে। তো নিজেদের বাড়ির গাছের ফুল দিয়ে এভাবে আসন সাজিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। তো পুজো দিয়ে তারপরে দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। এদিকে আমার মেয়ে আর ওর দাদাভাই একসাথে খেতে বসেছে, আর ওদের সাথে কিন্তু আমিও বসে পড়েছি একসাথে। তো একসাথে বেশ 3 জনে মিলে খাওয়া দাওয়া করছি, আর আমরা 3 জন কিন্তু বেশিরভাগ দিন একসাথেই খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করে আর দিদিরা আর কি একটু পরে বসে, কারণ জামাইবাবু দিদি একটু পরে খায়, বাচ্চাটাকে খাইয়ে নিয়ে তারপরে খায়। আবার কোনো দিন কিন্তু ফুচকা নিজের হাতেও খায়, যেমন আজকে দেখো মাটন দিয়ে নিজের হাতেই ভাত খাচ্ছে। তো এদিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা দেখো বাইরে এসেছে এদিকে খেলবে বলে। তো খেলাধুলো হয়ে গেছে, খেলাধুলো কমপ্লিট করে তারপরে ঘরে চলে এসেছে। তো আমি এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, কিছু আবার মাও গুছিয়েছে। ঘরে এসেই এক গামলা আর হচ্ছে ওদিকে এক ব্যাগ খেলনা ছিল আমার মেয়ের, তো ওগুলো নিয়ে ওরা খেলতে বসেছে। তো এদিকে খেলছে, আর এদিকে দেখো দুধটা আনা হয়েছিল, দুধটা একদম কেটে গিয়েছিল বলে মা আবার ওটাকে ছানা বানিয়েছে। আর আমার মেয়ে ছানা খেতে আবার খুব ভালোবাসে, তো ওকে আবার দিয়েছে আর কি ছানাটা খাওয়ার জন্য। তো এদিকে ছানা খাচ্ছি আর আমরা দেখো চা খাচ্ছি। তো খেতে খেতে আবার মেয়ের আবার আগামীকালকেও আর্ট আছে। তো আগামীকালকে না, সরি, আগামী আর কি সপ্তাহে আর্ট আছে সামনে। আবার ওদের হচ্ছে আর্টের কিন্তু এক্সামও আছে, তো সেই জন্য এখন একটু চাপটা বেশি। তো আর্ট করছে। আর এদিকে দিদি জামাইবাবু একটু বেরিয়েছিল, তো ওরা দেখো আবার আসার পথে আর কি ওরা জলপাইগুড়ি গিয়েছিল একটু কাজে। তো আসার পথে আবার সবার জন্য চপ নিয়ে এসেছে, ভেজ চপ আর কি, ভেজিটেবল চপ। তো বেশ ভালো ছিল চপটা খেতে। তো চপ মানে খেয়ে আর কি তারপরে আমরা ও ড্রয়িংটা করে নিল। ড্রয়িং কমপ্লিট করে এখন আবার ওর জামা ভিজে গিয়েছিলো বলে চেঞ্জ করে দিলাম। তারপরে আবার দেখো পড়তে বসেছে। তো ওইদিকে ও একটু পড়াশোনা করে নিল, তারপরে দেখো একটু খেলাধুলো করে এবার আমরা রাতের আর কি সবাই একসাথে ডিনার করছিলাম। তো ডিনার করে এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এন্ড করলাম না, আবার আগামীকাল সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এদিকে রুটি বানাতে চলে এসেছি, কারণ আজকে তো খুব তাড়া আছে, যেহেতু সকালবেলায় স্কুল আছে আর কি, সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করছিলাম। তো আটার গোলাগুলো কালকে আর কি মাখা ছিল, ফ্রিজে রাখা ছিল, তো সেগুলোকে বের করে আমি ভাবলাম ফার্স্ট রুটিটা বানিয়ে নিই। কারণ সকালবেলা ভাত আমি সেরকম একটা খেতে পছন্দ করি না, মাঝে মাঝে যদিও খেতে হয়, কিন্তু তারপরেও চেষ্টা করি রুটি খাওয়ার। তো সেই জন্য আর কি রুটি বানাচ্ছি, আমিও খাবো, সবাই আর কি রুটি খাবে। তো একটা দুটো করে সেই জন্য কিন্তু আমি 6টার মতো রুটি বানালাম। আর আমার মেয়ে সকালবেলা এখন আবার রুটি খেতে চাচ্ছে না কিছুদিন থেকে, মানে ওর মর্জি, কোনো দিন খায় আবার কোনো দিন খেতে চায় না, সেই জন্য কিন্তু ওকে আর রুটি দেবো না। ওর জন্য ভাত করা হয়েছে, মানে ভাত সাথে হচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এসব দিয়ে আর ঘি দিয়ে সকালবেলা কিন্তু খেয়েও স্কুলে যাবে। আর আমি এদিকে চা আর রুটি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে স্নান করে দেখো আগে আমি পুজোটা দিয়ে নিলাম, কারণ আমি এখন আর কি দিদিরা আসার পর থেকে প্রতিদিন সকালবেলায় আর কি স্নান করে পুজো দিয়েই কিন্তু স্কুল যাওয়ার চেষ্টা করছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা স্কুলে যাচ্ছি, বের হলাম 10:40 বাজে, দুজনে মিলে যাচ্ছি। চলো, পাতলো আসবে, চলো। তো এদিকে আমরা স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সকালবেলায় একটু তাড়াহুড়ো থাকে, তারপরেও কিন্তু চেষ্টা করি যতটা মানে সম্ভব আর কি কাজ করে রেখে আসার, নয়তো আমার মায়ের উপর চাপটা বেশি পড়ে যায়। আর তাছাড়া আমাদের এখানে সেরকম একটা হেল্পিং হ্যান্ড পাওয়াও যায় না। যেই মাসি আমার শাশুড়ি মায়ের ওখানে কাজ করতো তাকে বলা হয়েছিল, কিন্তু মাসি আসেনি, কিছু কারণে হয়তো আসতে পারিনি, ঠিক জানি না। তো সেই জন্যই কিন্তু চেষ্টা করি করে রাখার। তারপরে দেখো স্কুলে গিয়ে ওদিকে আমরা স্কুল কমপ্লিট করে গিয়েছিলাম সবাই মিলে ফুচকা খেতে ব্যাংকের ওখানে। তো ফুচকা খেয়ে দিদিকে বলেছিলাম আনবো কিনা, তো ও বলেছিল খাবে, তো সেই জন্য কিন্তু ওর জন্য ফুচকা নিয়ে এসেছি। তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে খেতে এখন বসবো। আর এদিকে ওদের ভাই বোনের তো খেলা অলরেডি শুরু হয়ে গেছে খাওয়ার আগেই, তো এখন খাইয়ে দেবো। এদিকে মা দেখো ডাল, মাছের ঝোল, পাঁপড় ভাজা, একটা নিরামিষ তরকারি করেছিল, লাল শাক, তো অনেক কিছু আইটেম ছিল। তো এখন আর কি দুপুরবেলার লাঞ্চটা আমরা করে নেব। আর এদিকে ছোলার ডালটা সম্পাদি দিয়েছিল। তো এখন আর কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর মেয়েকেও
ওকেও খাইয়ে দেবো। আর তার সাথে করলা ভাজাও ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো ওরা সবাই মিলে খেলা শুরু করেছে। প্রত্যেক দিনই ওরা খাওয়া দাওয়া করে বিকেলবেলাটা বাইরে গিয়ে খেলাধুলো করে। এই দেখো গাইস, আমি কি বানিয়েছি, সব চকলেট দিয়ে মিক্স করে সেই টেস্টে একটা খাবার বানিয়েছি। দাদা ভাই মুখে জল এসে যাচ্ছে, একদম খাবে। কিছুই তো পারি না। কই দাদা ভাইয়েরটা কই? দাদা ভাইয়েরটা এখানটায় আছে। এই যে 2টা চামচ, এটা আমার, এটা দাদা ভাইয়ের। ঠিক আছে। আর পরে দেখা হবে। খেলাধুলো করে ঘরে এসে আমি চা খেলাম। ওরা আবার চকলেট দিয়ে একটা কি বানিয়েছিল সেটাও আর কি খেয়ে নিল। তারপরে দুধ খেয়েছিল কেলগস দিয়ে। খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমরা এদিকে রাতের ডিনার করছিলাম। ছোটো আলু ভাজা, ডাল ছিলই আর কি, তরকারিটাও ছিল, সাথে মা করেছিল পাবদা মাছের আলু আর বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে পাতলা করে ঝোল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট।